এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রবিবারের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখানে লেবু আর জলটা খেয়ে নিলাম। নিয়ে তারপরে এখানে দেখলাম মা জামা কাপড় কাচতে দেবে বলে মেশিনে জল করতে দিয়েছে। আর এখানে হচ্ছে সমস্ত ঘর এলোমেলো হয়ে আছে, সব এগুলো গোছাতে হবে। তো ওই দেখো, ভাইয়ের ঘরেই আমরা বেশিরভাগ শুই, ওই জন্য ভাইয়ের ঘরটাই বেশি এলোমেলো হয়ে থাকে। আমার ঘরটা পুরো গোছানোই, আমার ঘরে কেউ আমি শুই না, পুরো পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। তারপর আমি টিফিন করে নিলাম। টিফিনে খেলাম আজকে রুটি, আর কালকে মা মুগ করা তরকারি করেছিলেন, মুগ করা তরকারি, একটা ডিম সেদ্ধ। আর এখানে বাবাকেও টিফিন দিয়ে দিলাম, ভাই নিয়ে চলে যাবে। তারপর মা এখানে মাংস রান্না করবে বলে মাংস ধুয়ে নিয়েছে, আর এখানে উচ্ছে আর আলু ভাজা বসিয়েছে। ওখানে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হবে। আর এখানে দুধ পাউরুটি, মা দুধ দিয়ে পাউরুটি খাবে, ওই জন্য এখানে রেখে দিয়েছে। মায়ের দেখলাম এখানে সব ঘরগুলো গোছানো হয়ে গেছে। তারপর মা গেছিলো একটু বেলগাছিয়া গেছিলো। বেলগাছিয়ায় তো আমাদের যেখানে বাড়ির ঘরটা আছে সেখানে মা অনেক গাছ বসিয়েছিল, সেখানে তেজপাতা গাছ ছিল। তেজপাতা গাছে অনেক তেজপাতা হয়েছে বলে মা কটা তেজপাতা তুলে নিয়ে এসছে ওখান থেকে। তো তারপরে বারান্দা দিয়ে আমি দেখলাম বাইরে এত রোদ উঠেছে, মানে এখন 10টার মতো বাজে, তো এখন অনেক রোদ উঠে গেছে। এখন সকাল ভোর 6টা থেকে রোদ উঠে যায়। তো তারপরে এখানে মা মাংসটা বসিয়ে দেয়। মাংসটা মা আজকে মশলা কষাবে না, সমস্ত কিছু একেবারে দিয়ে মিশিয়ে মাখিয়ে দিয়ে ভালো করে বসিয়ে দেবে। আজকে মা বললো, মায়ের অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে, কারণ মা বেলগাছে গেছিলো গাছ কিনতে, অনেকগুলো গাছ নিয়ে এসছে, তো ওখান থেকে ফিরতে দেরি হয়ে গেছে। তাই আজকে মা বললো মশলা কষাবে না, আজকে সব একদম মাখিয়ে দিয়ে একেবারে বসিয়ে দেবে। তাই তো ওই জন্য মা সব কিছু মশলা দিয়ে, পেঁয়াজ কুচি, টমেটো, তারপর আদা রসুন পেঁয়াজের পেস্ট, সমস্ত গুঁড়ো মশলা, জিরে ধনে লঙ্কা, তারপরে হলুদ গুঁড়ো, নুন টুন সব দিয়ে একেবারে মিশিয়ে দেবে। আর তার সাথে মা একটু দিয়ে আমাদের মিট মশলা দেয় একটু, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিল। মিট মশলা দিলে খেতে একটু বেশি ভালো হয়, মাংসর টেস্টটা ভালো হয়। তো মা ভালো করে মিশিয়ে মাংসটা চাপিয়ে দিল। তারপরে এখানে উচ্ছে আর আলুটা ভাজা হয়ে গেছে, মা এখানে রেখে দিয়েছে। তো তারপর আমি আর মা ছাদে গিয়েছিলাম, আমিও মায়ের সাথে গেলাম ছাদে। তো কী গাছ এনেছে দেখো, এটা হচ্ছে কাঠগোলাপ গাছ নিয়ে এসছে এটা। তার সাথে অনেকগুলো বাহারি, এটা হচ্ছে এক ধরনের জবা। এটা দুটো নিয়ে এসছে, একটা সাদা আর একটা গোলাপি, দুটো কালার। জবাটা ফুটলে আমি তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো তারপর নিয়ে এসেছিলাম অনেকগুলো বাহারি গাছ, যে বাহারি গাছে একটা নামও মা বলতে পারছিল না, তো আমিও নামগুলো জানি না। এবার এটা হচ্ছে একটা সাদা হলুদ কলকে ফুল হয় না, ওই রকম টাইপেরই ফুলটা দেখতে, কিন্তু একটু লম্বা। নামটা মা ভুলে গেছে, কোনো নাম বলতে পারে না। তো ওখানে লঙ্কা গাছ নিয়ে এসছে, দুটো লঙ্কা চারা নিয়ে এসছে। আর এটা হচ্ছে এক ধরনের বাহারি গাছ, আর এটা হচ্ছে রজনীগন্ধা স্টিক যে হয়, ওই রজনীগন্ধা ফুল, সেই ফুলের গাছ। তো তারপরে এটা হচ্ছে সেই জবাটা, তোমার এটা মনে হচ্ছে সেই জবাটা, মা খুললে না, এটা একটা বাহারি পাতার গাছ। এটা এরকম পুরো গোল হয়ে পাতাটা হবে। এটা বারান্দায় আমাদের একটা গাছ ছিল, ওই গাছটা মরে গেছে বলে মা এই গাছটা নিয়ে এসছে বারান্দায় রাখবে বলে। তো এটাও হচ্ছে বাহারি গাছ। মা 3-4 রকম সব বাহারি গাছ নিয়ে এসছে। আর এই কাঠগোলাপ গাছটা কবে থেকে সাদা, আমাদের গোলাপিটা আছে, সাদাটা ছিল না। সাদাটা কবে থেকে মাকে বলেছিলাম বলতে, অনেক তখন গরম পড়ছে বলে গোলাপ গাছটা ঠিকমতো হচ্ছে না, তো বললো যে অনেক কিছুদিন পরে দেবে। তো আজকে দিয়েছে, মা নিয়ে এসছে। আর এটা মনে হচ্ছে জবা ফুলে যে গোলাপিটা দেখালাম, এটা মনে হয় সেই জবা না, এটা সাদাটা দেখালাম আগেরটা, এটা মনে হয় সেই জবারই গোলাপিটা। এটা জবার একটু অন্য ধরনের ফুটবে বলছে, এবার না ফুটলে বুঝতে পারবো না। তো তারপরে এখানে ছিল হচ্ছে এটা কারি পাতা, মনে হচ্ছে কারি পাতা গাছ এটা। তো এই সব গাছই মা আজকে নিয়ে আসলো। তারপর মা সব গাছগুলো বসিয়ে দিল। তো ভিডিওটা ভালো লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।